দাদা, হিয়াতপুর প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ভোট পড়ছে, এখন আপনার ঘড়িতে একটা। কি রকম মানুষের আগ্রহ, কি রকম এবার? আগ্রহ ভালোই আছে, কোনো অসুবিধা নেই। সবাই আগ্রহের সাথে ভোট দিতে এসছে এবং যারা বাইরে ছিল তারাও এসেছে। মানে যারা পরিযায়ী শ্রমিক? পরিযায়ী শ্রমিক, শ্রমিক বলা যাবে না, বিভিন্ন ব্যবসা সূত্রে থাকে। আচ্ছা, একদম যে পরিযায়ী শ্রমিক না, মালিকরাও আছে? মালিকরাও আছে, খালি শ্রমিক নয়, মালিকরাও আছে। আচ্ছা, কিছু কিছু বাইরে এবং বিভিন্ন জায়গায় থাকে, সেই রকম আর কি। সবাই এসেছে, মানে নিজের ভোট নিজে দেবার ইচ্ছাতেই নিজের ভোট এসেছে। নিজে দেওয়ার জন্য এসছে। এবং এসআইআর নিয়ে একটু তো প্রবলেম ছিল, সেই জন্য অনেকের একটা গুজব ছড়িয়েছিল যে সবাই কে ভোট দিতে হবে, সেই জন্যও এসছে। আমাদের এটা পুরোটাই মুসলিম বুথ এবং সেখানে মুসলমানদেরও সামনে একটা পরব আছে, সেই উপলক্ষেও অনেকে এসছে, স্বতঃস্ফূর্তভাবেই এসছে। দুটো কারণেই কাজ করছে, খালি যে ভোটের জন্য সেটা নয়, ভোটের জন্যও এসেছে, প্লাস হচ্ছে সামনে পরব আছে সেই উদ্দেশ্যেও এসেছে। এবং শান্তি শৃঙ্খলার সাথেই ভোট হচ্ছে, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধে নেই। আপনাদের নিশ্চয় মনে আছে যে গতবার আমরা এই ইলেকশনের সময় এসেছিলাম, আমরা প্রচুর বোমাবাজি আমরা দেখেছিলাম, কিন্তু সেই একটা বেজে গেছে, এখনো পর্যন্ত কোনো বোমার কোনো সংবাদ আমরা পাইনি। আমরা আরামবাগ টাইমসের দর্শকদের দেখাতেও পারিনি। যদিও আজকেও আমরা দেখলাম যে বিচ্ছিন্নভাবে অনেক জায়গাতেই মানুষ দাঁড়িয়ে জটলা করছে, নিরাপত্তা বাহিনী তেড়েও যাচ্ছে, আবার জটলা ভাঙছে এবং আবার দেখা যাচ্ছে জটলা আছে। তো না না, আমি একটা বলছি এখানে পরিষ্কার কথা, এটা সবাই উৎসবের মতো নিচ্ছে। জটালা মানে বহুদিন বিভিন্ন জায়গায় লোক থাকে, বা ছেলেরা ইয়াং যারা জেনারেশন আছে তারা বাইরে থাকে, বা মধ্য যারা বয়স তারাও বাইরে থাকে, তারা সব এসেছে। এসে মানে কথাবার্তা বলছে, কোনো পার্টিগত কোনো আলোচনা কিছুই নেই। তারা খুব মানে এটাকে এনজয় করার চেষ্টা করছে। আর এখানে তো দেখা যাচ্ছে পলিটিক্যালি কোনো যে এজেন্ডা হিসেবে তারা কোনো জটলা সৃষ্টি করছে, কোনো ঝামেলা পাকাবার জন্য এরকম কিছু নেই, পুরোটাই একদম শূন্য। এখানে কোন রাজনৈতিক দল খুব স্ট্রং বলে মনে হয়? এখানে টিএমসি স্ট্রং আছে। আচ্ছা, সেই জন্য কি বিজেপি থেকে কোনো এজেন্ট দিতে পারেনি? না, এখানে তাদেরকে বলা হয়েছিল, আমার কাছে যতদূর খবর আছে তাদেরকে বলা হয়েছিল, এবং আমাদের সাথে যথেষ্ট যারা মানে আছে বিজেপি যারা আছে তাদের সাথে সুসম্পর্কই আছে, খারাপ কিছু নেই। সেই জন্য হয়তো তাদেরকে বলা হয়েছিল আসার জন্যে। সিপিএমকেও বলা হয়েছিল, আমি যতদূর জানি। না, আসেনি, মানে আমরা চাই আসুক, কিন্তু যদি না আসে কিছু করার নেই। তো কেন আসেনি সেটাও বলতে পারবো। তো বলা হয়েছিল আসার জন্য। আমার কাছে যদিও আমি কোনো পার্টি লেভেলের লোক নই, তবে যেটুকু যা টুকটাক খবর পাই কানে আসে সেটা আপনাকে বললাম। এবং আপনারা বন্ধু মহলে বিজেপি কর্মী হলেও তারা বন্ধু তো হতেই পারেন। হ্যাঁ, আপনারা আলোচনা করে দেখেছেন যে অনেকে আগ্রহ প্রকাশ করেননি আসার জন্য, তাই তো? আর আপনার নাম? আমার নাম শেখ নাইমুল হামিদ। আর ঠিক এই জায়গাটার নাম? এটা দক্ষিণ নারায়ণপুর পড়েছে। দক্ষিণ নারায়ণপুরের হিয়াত প্রাথমিক বিদ্যালয় হচ্ছে। আমাদের নারায়ণপুরে দুটো বুথ হয়, আগে একটা বুথ ছিল, একটা ওপারে ছিল, আর একটা ওখানে তখন সবাই নারায়ণপুরে আমরা ভোট দিতে যেতাম। এখন বুথটাকে দুটো করা হয়েছে। স্কুলটা হিয়াতপুর প্রাইমারি বিদ্যালয়, কিন্তু ওখানে নারায়ণপুরে একটা বুথ এখানেও বসানো হয়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।